পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সাথে শরীয়তপুরের যোগাযোগ সহজ হওয়ার কথা থাকলেও এখনও চিত্র উল্টো। প্রকল্পের মেয়াদ শেষ হলেও জমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ রয়েছে শরীয়তপুর নাওডোবা 4 লেন সড়ক ও সেতু নির্মাণ কাজ। ফলে ভাঙাচোরা সড়ক আর ঝুঁকিপূর্ণ পুরনো সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। চরম ভোগান্তিতে 4 জেলার মানুষ। পদ্মা সেতুর এমন চোখ ধাঁধানো সড়ক পার হয়ে শরীয়তপুর জেলায় ঢুকতেই চোখে পড়ে খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। জেলা শহর থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে নাওডোবা পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছিল ২০২১ সালে, যা শেষ হওয়ার মেয়াদ ছিল গেল ৩০ জুন। অথচ এখনও শেষ হয়নি কাজ। জমি অধিগ্রহণ জটিলতায় ১,৬৮২ কোটি টাকার এই মেগা প্রকল্পের ৩টি প্যাকেজের কাজই এখন পুরোপুরি বন্ধ। সড়ক নির্মাণের জমি বুঝে না পাওয়ায় প্রায় ৯ কিলোমিটার সড়ক ও কাজিরহাট সেতুর কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তাঘাটে কোনো কাজ হইতেছে না, 2বার শেষ হয়ে গেছে, 3বারে গেলে এখনো কাজ শেষ হইতে না। কিন্তু আমাদের রাস্তাঘাটে যাওয়ার জন্য প্যাসেঞ্জারের উপকান্তি, আমাকে উপকান্তি। চাকা বাষ্ট হয়ে যায়, গাড়ি এদিক ওদিক বেঁকা হয়ে যায়, আমাদের খুবই দুর্ভোগ পোহাতে হয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঠিক মতন চালাতে পারতেছে না, খাদে পড়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছে। যাত্রীদের কষ্ট হচ্ছে, আমার কষ্ট চালাইতে কষ্ট হচ্ছে, মহাজনের গাড়ির ড্যামারেজ বেশি হচ্ছে। একে 2বার কাজ হয়েছে, সরকার যায়, সরকার আসে, ভাঙাচোরা ঠিক হয় না। পদ্মা সেতু চালুর পর এই পথেই প্রতিদিন যাতায়াত করে শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল ও চাঁদপুরের হাজারো যানবাহন। কোটাপাড়ায় নতুন সেতুর সংযোগ না থাকা এবং কাজিরহাট সেতুর কাজ আংশিক আটকে থাকায় পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলছে গাড়ি। এতে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকেন যাত্রীরা। অনেক সমস্যা হয়, নিজেকে ক্ষতি হয় বা রুগীর ক্ষতি হয়। কত সময় গাড়ি কাইতে পড়ে যায়, নিজেরা পড়ে যায়, গাড়ি ভেঙে চুরে যায়। বড় সমস্যা হচ্ছে যখন দুইটা গাড়ি একসঙ্গে এদিক ওদিক মানে আপনার ওভারটেকিং করা হচ্ছে, মনে হচ্ছে যে গাড়ি খাদে পড়ে যাবে, এমন একটা অবস্থা। এটা সবচেয়ে বড় ভয়ানক। গাড়ি মনে করে এক চাকা নিচে গেলে মনে করেন অনেক গাড়ি উল্টে জায়গা, অনেক ক্ষতি হয়, কারণ কোমরে ব্যথা পায়, মাজায় ব্যথা পায়, ওই উঁচা নিচা। সড়ক ও জনপদ বিভাগ ও জেলা প্রশাসন জানায় ২৬০ একর জমির মধ্যে এখনও ৮৮ একর জমির অধিগ্রহণ শেষ করতে পারেনি জেলা প্রশাসন। প্রকল্পের বাকি কাজ সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। শরীয়তপুর জাজিয়া নাওডোবা প্রকল্পে আমাদের কাজ শেষ করতে আপনার মূল কারণ ভূমি অধিগ্রহণ। আমাদের যে অধিগ্রহণ বুঝিয়ে দেওয়া হয়েছে সেই অধিগ্রহণে আমরা প্রায় পুরোটাতেই কাজ ধরতে পেরেছি, কিন্তু আমাদের এখনো 4 কিলোমিটার অধিগ্রহণ বুঝিয়ে দেওয়া হয়নি, যে অংশে আমরা মূলত কাজ করতে পারছি। শরীয়তপুর জাজিরা নাওডোবা পদ্মা ব্রিজ অ্যাপ্রোচের সড়ক উন্নয়ন প্রকল্পে মোট 21টি এলএকেএসের বিপরীতে 15টি এলএকেএস আমরা বুঝিয়ে দিয়েছি প্রত্যেক সংস্থাকে। বাকি যে 6টি এলএকেএস আছে তার মধ্যে 3টির কাজ চলমান আছে, আর 3টি এলএকেএস অনুমোদন হয়ে আসছে মন্ত্রণালয় থেকে। এটা আমরা যারা আমাদের ক্ষতিগ্রস্ত বিপুল আছে ওদের কাছে আমরা অর্থ বরাদ্দ দিয়ে দিব। জনদুর্ভোগ দূর করতে সড়ক নির্মাণে দ্রুত জমি অধিগ্রহণ করে সমস্যা সমাধানের তাগিদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সড়ক ব্যবহারকারীদের। ডিবিসি নিউজ ডেস্ক।